নতুন করে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠল, যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েলে হামলা করার পর, ইরানে হামলা করার পর আরব কান্ট্রির কয়েকটি দেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানেও নিশ্চিত হামলা হয়েছে, এটি পরিষ্কার। যেমন বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সৌদি আরবে বিস্ফোরণের খবর শোনা গেছে। ইসরায়েলেও বিস্ফোরণের খবর শোনা গেছে। এই যে উত্তপ্ত অবস্থা এবং যুদ্ধের দামামা বেজে উঠল, এর পরিণতি কি হবে? অর্থনীতির অবস্থা কোথায় যে দাঁড়াবে? আমাদের মতো দেশের অবস্থা কি হবে? এটি একটি বড় শঙ্কার বিষয়। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় থেকেই যে আমাদের মতো দেশের যে অর্থনৈতিক মন্দা অবস্থা এবং যে জায়গায় অর্থনীতি এসে ঠেকেছে, সেটি আমরা এখনও উতরাতে পারিনি। এরপর এই আমাদের দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন এবং এখানে অভ্যুত্থানের পর যে নাজুক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এমনিতেই ব্যবসায়ীরা নাজুক অবস্থার মধ্যে আছে। এর মধ্যে এই যুদ্ধাবস্থা সার্বিক অর্থনীতি এবং বিনিয়োগ অবস্থা এবং দেশের উন্নয়ন অগ্রগতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এটি একটি চিন্তার বড় কারণ হয়ে দেখা দিচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে এখনও মপতন্ত্র এবং মপতন্ত্রের পৃষ্ঠপোষকরা এখনও সক্রিয়, সেইটি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এই মপতন্ত্র দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে, এটি এখনও বলা যেতে পারে, কারণ এখনও বিভিন্ন জায়গায় এই মপতন্ত্রের কুশীলবরা কাজ করছে। তারা বিভিন্ন জায়গায় হামলা এবং বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এতে সরকারের নিশ্চিত ভাবমূর্তি নষ্ট হবে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হবে এবং একটি বৈরীভাবাপন্ন অবস্থা হবে, যেটি এই সরকার গঠনের আগ থেকে মানুষের চিন্তা ছিল। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে উঠলে এই মপতন্ত্র বিনাশ হবে এবং রাজনৈতিক সংঘাত এবং একে অপরের প্রতি বিদ্বেষ, গ্রেপ্তার, হামলা, হত্যাকাণ্ড একের পর এক যে ঘটে যাওয়ার চিত্রটি ছিল, মানুষের মধ্যে আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই জায়গাটি থেকে উত্তরণ হবে, সেই জায়গাটি মানুষ প্রত্যাশা করে। তবে এখন যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অবস্থা এবং এর প্রভাব এশিয়ায় যে পড়বে না, এটি একেবারেই প্রত্যাশা করা যায় না। কারণ এখানে অনেক ব্যবসায়িক যোগ আছে এবং ভূ রাজনৈতিক একটি অবস্থা আছে এবং সেখানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এইগুলোর একটি নতুন সমীকরণ আছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছেন। কোন দিকে কোন পররাষ্ট্রনীতির কোন খেলা চলছে, সেটি বলা খুবই মুশকিল। তবে এই অবস্থার মধ্যে যে আমরা ভালো থাকতে চাই, সেই ভালো থাকার সমীকরণ একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থাটাকে স্থিতিশীল রাখা, দেশের বিনিয়োগ পরিস্থিতি ঠিক রাখা এবং দেশের অভ্যন্তরে যে মপতন্ত্রের কথা বলছে, যে মপ কুশীলবরা, তারা সবসময় প্রত্যাশা করবে যে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ থাকুক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারুক। এতে তাদের অনেক বড় স্বার্থ হাসিল হবে। এতে হয়তো তাদের স্বার্থ হাসিল হবে ঠিক, তবে আমাদের মতো দেশের, আমাদের এই বিপুল সংখ্যক যাদের আর্থিক যোগ রয়েছে বিভিন্ন পর্যায়ে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরও হবে। সেই অবস্থা থেকেই এখন থেকে চিন্তা করতে হবে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধাবস্থা এবং যুদ্ধের কারণে আমাদের কোন কোন দিকে ক্ষতি হতে পারে, আর্থিক অবস্থাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, সেই বিষয়টি দিকে নজর দেওয়া এখন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। এটি নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জও বলতে হবে।